1 কাপ মুগের ডাল একটু ভেজে নিব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, যখন একটা অ্যারোমা বের হবে মুগ ডাল দিয়ে তখন নামিয়ে ফেলবেন। হয়ে গেছে। রান্নার একটি স্পেশাল মশলা করব। তেল দিয়ে দিব, মরিচ দিব 3টা, এলাচি দারচিনি দিয়ে দিব, রসুন দিয়ে দিব, পেঁয়াজ, 2 চামচ জিরা দিয়ে দিব, 2 চা চামচ জিরা দিয়ে। ভাজা হয়ে গেছে, এখন এটা উঠাই ফেলবো। পাটা বা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মুরগিটা একটু ভেজে নিব, মুরগিটা দিয়ে দিব, এটা উল্টাই দিব, উঠাই ফেলবো। লা কলিজা মাথা এগুলো দিয়ে দিব। কলিজাটা সিদ্ধ করে রেখেছি, আর এগুলো একটু ভাজা ভাজা করে নিব। আসসালামু আলাইকুম। সাদা তেল দিয়ে দিয়েছি। আজ রান্না করব লাউ, মুগের ডাল আর মুরগির মাংস। কীভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি। মুরগিটা যে ভেজেছি সেই তেলটাও দিয়ে দিচ্ছি এটাতে। বড় এলাচ একটা, ছোটো এলাচ 4টা, চিনি 2-3টা, লবঙ্গ 4-5টা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 3-4 চামচ। যেহেতু লাউ রান্না করব একটু মশলাটা বেশি দিব। লবণ 1 চামচ, হলদি 1 চামচ, মরিচ 2 চামচ, এগুলো সব 4 চামচ, ধনিয়া 1.5 চা চামচ। পানি দিব। ভাজা মশলাটা ব্লেন্ডার করে ছেটে দিয়ে দিলাম। তেল দিয়ে যে মশলাটা ভেজেছি, এলাচি দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জিরা, এটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার পানিটা দিয়ে দিলাম। এই মশলা দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এভাবে একবার ভাজা মশলা তেল দিয়ে ভেজে ব্লেন্ডার করে বা বেটে তরকারিতে দিবেন। খুব আলাদা একটা মজা, আলাদা একটা সেন্ট বের হয়। না শুধু ঘিলা মাথা এটা দিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম এটাতে। মুরগির মাংসটা দিয়ে দিলাম, মুগের ডালটা দিয়ে দিলাম, সব একসাথে দিব। ডালটা যেন আস্তে আস্তে থাকে, এই জন্য মুরগিটার সঙ্গে দিয়ে কষাবো। মুগের ডালটা ভেজে একটু ভিজিয়ে রেখেছি। মুরগিটা ভেজে রেখেছি, বেশিক্ষণ কষাবো না। মশলাটাও কষিয়ে ফেলেছি, এখন আমি লাউটা দিয়ে দিব। একটা বড় সাইজের লাউ এইভাবে কেটেছি, দেখেন ছোট ছোট করে পাতলা পাতলা করেছি। একটা বড় সাইজের লাউ দিয়ে দিব। লাউ, মুগের ডাল আর মুরগির মাংস। আর বাকি অর্ধেক লাউ দিয়ে দিব। এটা ঢেকে দিব। ছোট একটা লাউ দিয়ে করতে পারেন, আমি একটা বড় লাউ দিয়ে করেছি। যেহেতু ঘিলা কলিজা মাথা লাউ একসাথে দিব, মুগের ডাল দিয়ে একটা বড় তরকারি রান্না করলাম। বেশি মানুষ আসলে এভাবে রান্না করতে পারেন। যেহেতু এখন শীত, মুরগির মাংস দিয়ে লাউ ডাল দিয়ে মুগের ডাল দিয়ে এভাবে রান্না করবেন। যেহেতু মুরগিটা আমি ভেজে দিয়েছি, ভাঙবে না। গলাগুলোও ভেজে নেবেন, মাথা গলা, শুধু কলিজাটা সিদ্ধ করে রেখেছি, এটা পরে দিব। এই লাউটা একবারে কমে যাবে। এটা ঢেকে দিব। দেখেন কত পানি উঠছে।
খালি দেখবেন নিচে লাগে না, যেন একটু নিচ থেকে এইভাবে করে রান্না করতে। লাউ, মুরগি আর মুগের ডাল রান্নাটা খুব মজা হয়। আপনারা দেখে বুঝতেছেন যে কত লোভনীয় হইতেছে রান্নাটা। আর চুলাটা আঁচ কমিয়ে দেব। কলিজাটা মাঝখানটায় কলিজাটা দিয়ে দিলাম। অনেকগুলা কলিজা সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে মাঝখানটায় দিয়ে দিলাম। কলিজাটার উপরে জিরা, এলাচি, দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। কলিজাটা আপনারা সবার শেষে দিবেন। একটু ভাপ দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিবেন, নামার আগে কলিজাটা দিবেন। মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে সিদ্ধ হয়েছে যেন গলে নাই। এই যে এরকম মাখা মাখা হয়ে যায়, ডালটা এরকম থাকবে, আস্তে আস্তে থাকবে। আর এটা আরেকটু দমে দিব। লবণ টবণ সব ঠিক আছে। লবণটা শেষে একবার দেখবেন, যেহেতু মাংসের মধ্যে লবণ দিয়েছি, লবণটা দেখে দিবেন। এখন চুলাটা কমিয়ে আরও 10 মিনিটের মতো দমে রাখবো। কাঁচামরিচ দিব 4-5টা, ধনিয়া পাতা দিব, নামানোর আগে এগুলো দিয়ে দিব। এখন আর কোনো জিরার গুঁড়া দিব না। নাইরা দিব কলিজাগুলা, নিচু উপরে করে দিব। দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা একবার হইলেও রান্না করবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কীভাবে আমি পরিবেশন করি সেটাই দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে রান্নাটা, দেখেছেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে রান্নাটা।